এত মোটা মোটা ডাঁটাগুলিকে দিয়ে কি রান্না করা যায় বলো তো? তাহলে চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে তো ডাঁটাগুলিকে কেটে নিতে হবে। আগে ডাঁটাগুলিকে কেটে নিই, তারপর আবারও ফিরে আসছি। এখানে ডাঁটাগুলিকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ডাঁটাগুলিকে ভালোভাবে ধুয়ে নেব। এখানে দেখো আমি কিছুটা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলিকে এভাবে লম্বালম্বি করে 4 টুকরো করে নিয়েছি। এবার বিচিগুলিকে ভালোভাবে ধুয়ে এগুলিকে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি কাঁঠাল বিচিগুলিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার মশলার একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের পেস্ট। সর্ষেটাকে আমি আগেই পিষে রেখেছিলাম। তো এখানে 1 চামচ আর 1.5 চামচের মতো সর্ষের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে আমি মশলাটাকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো এখানে পেস্টটাকে একদম মিহি করে পিষে নিয়েছি। তো আমি কিন্তু এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে আমি এটা আগে থেকেই পিষিয়ে রেখেছিলাম, কারণ কম সর্ষে মিক্সিং যেটা হয় না বলে, তাই আমি বেশি করে আগে থেকেই পিষে রেখেছিলাম। দেখো আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কার কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে ধুয়ে রাখা ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ডাঁটাটাকে আমি ভেজে নেব। ডাঁটাগুলি একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলি। এবার কাঁঠালের বিচিগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডাঁটাগুলির সাথে ঢাকা দিয়ে ভেজে নেব। এগুলিকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ডাঁটাগুলি কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো এগুলিকে ভেজে নেব, তাহলে আর একটু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা পিষে রেখেছিলাম, এই সর্ষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সর্ষেটার সাথে এই ডাঁটা আর কাঁঠালের বিচিগুলিকে মিশিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এগুলিকে ভেজে নেব। দেখো ডাঁটাগুলি একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে সর্ষেগুলি তেতো হয়ে যাবে। তো চলো এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই। এই মজাদার ভাজাটা একবার বাড়িতে বানিয়ে দেখো। যারা এখনও খাওনি, একদিন হলো এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবে, আর আমাকে কিন্তু অবশ্যই খেয়ে রিভিউ দেবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে টাটা।